শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, বাজে এখন সকাল 6:45। আজ সকাল ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আসলে পিকলুর বাবার একটা অন্যরকম রূপ তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই মানুষটা এইরকমই, মানে যখন যেমন পরিস্থিতি ও তখন সেইভাবে মানিয়ে নিয়ে চলতে পারে। তো এখন দেখছো কোমর বেঁধে কাজে লেগে পড়েছে ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। ঘরের ঝুলছে, আমার তো ঝাড়া হবে না, তাই ওই ঝেড়ে দিচ্ছে। আর ভিতরটা সব ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে দিল, আর ওই কোনাটায় একটা বোলতার চাক হয়েছিল, তো সেটাই এখন ভাঙছে। আর এদিকে কিন্তু গরমে ওর অবস্থাও খারাপ হয়ে গেছে সকালবেলায়। করেছে কি সকালবেলায়? কি কাজ করালাম তোমাকে দিয়ে? কি ঝাড় দিলে তুমি? বাপরে, সব কাজ বলে করিয়ে নি, সর্বনাশ। তো এই যে সকাল সকাল ঘর ভারী ঝাড়াঝুড়ি করে দিল, দিয়ে ফ্রেশ হয়ে ও এখন রওনা দিল দোকানের জন্যে। চলো এবার আমি বাকি কাজগুলো সেরে নিই। ও তো ওপর দিকগুলো পরিষ্কার করে দিয়ে গেল, নিচেটা এবার আমাকে ঝাড়ঝুড় দিয়ে বের করতে হবে। আর সমস্ত কাজকর্ম মিটিয়ে আজকে দেখো একটা অন্যরকম জলখাবার বানাতে শুরু করে দিয়েছি। বাড়িতে কিছু পাস্তা ছিল, মানে একদমই কম নয়, আবার একদম বেশিও নয়। তো ওই একটু পাস্তা, আবার দুটো ম্যাগির প্যাকেট ছিল। তো এগুলো মানে আমি একাই খেলে তো হবে, কিন্তু দুজন আর তিনজনের ভাগ হবে না সমানে। তো কি করলাম, এই কম পরিমাণ জিনিসগুলোই অ্যাডজাস্ট করে এখানে একটু আলু ঝুরি করে দিয়েছি, দিয়ে ম্যাগি, পাস্তা, টমেটো, পেঁয়াজ, একটু ডিমের ভুজিয়া সব কিছু একসঙ্গে করে দিয়ে একটু নুডলস মতো বানাচ্ছি। আর এখানে দেখো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি জলখাবারটা বানাই, ততক্ষণে পিকুর বাবাও আবার বাজারঘাট করে নিয়ে চলে আসবে। আজ তো রবিবার, রান্নারও হয়তো মাছ টাছ বা মাংস কিছু একটা নিয়ে আসতে পারে, তো সেই কারণেই। আর এদিকে দেখো নুডলসটা আমার হয়ে এসেছে, তো শেষ পাতে একটু ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম। এটা না খেতে খুব ভাল লাগে, আর একটু সস দিলে তো আরও জমে যায়। কিন্তু আজকে আবার বাড়িতে সসটা নেই গো, বেশ কয়েকদিন হলো শেষ হয়ে গেছে, আনাই হচ্ছে না। আর পাস্তাটারও গতি লাগানো হচ্ছে না, আজকে ফাইনালি গতি লাগানো হলো। তো এই যে দেখো এখানে আমার আর পিকুর জন্য নিয়ে নিয়েছি, ওর বাবা আসলে পরে ওকে আবার দিয়ে দেবো। তো ফাইনালি দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু মাটন নিয়ে এসেছিল, তো সেটাই রান্না করছি। আর মাংস রান্না মানেই তো কষানি খেতেই হবে, জানোই সেটা। তো আমাদের তো এই অভ্যাসটা আছে। এখন আমাদের দেখা দেখি না পিকলু এটা শিখে গেছে। আমাদের বলতে, যখন পিকলুর বাবা বাড়িতে থাকে, ও তো আগেই আমাকে ইঙ্গিত দিয়ে রেখে দেবে যে কষানি হলে কিন্তু অবশ্যই তুলবে। এবার ওর সাথে সাথে আমিও খাই, এখন আমাদের দেখা দেখি পিকলুও শিখে গেছে। আর অনেকক্ষণ ধরেই ও ওয়েট করেছিল বাটি নিয়ে হাতে, তাই ওর জন্য একটু কষানি আমি তুলে নিলাম বাটিতে। আর এদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম, তো মাংসটা কষানো হয়ে গেছে। এবার ঝোলের জলটা আমি দিয়ে দিলাম। আর বিশ্বাস করবে না, এই জায়গাটায় এত পরিমাণে গরম লাগছে আজকে, যা গরম দিয়েছে। আর তার উপরেই টিনের ঘরে, মানে টিনের ধাপটা নামছে, আবার এদিকে গ্যাসের গরম, মানে আমি তো পুরো একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তাড়াহুড়ো করছি যে কতক্ষণে এখান থেকে আমি বেরোতে পারবো। তো এই যে তরকারি ঢাকা দিয়ে দিলাম, এবার একটু বাইরে যাই। বাপরে বাপ, এই ভিতরটায় গরম, মাংস কি রান্না করব, আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। দেখি বাবা সর একটু বসি। তো এই যে পিকলু কষানি খাবে। আমার না, হ্যাঁ বল, খুব কষ্ট হচ্ছে। কেন? ওই যে মশলাগুলো আমার নাকে ঢুকেছে। আমি তো বারণ করলামই ওখানে থাকতে। তো এই যে কষানি খাবে, 2 পিস তুলেছি, ওর একটা আমার একটা, বেশি তুলেনি। সেদ্ধ হয়েছে কিনা তা তো জানি না। তো যাকগে, চলো ওকে ওটা খাইয়ে দিই, দিয়ে তারপরে আবার স্নান ধান করবো। বড্ড গরম লেগে গেল, রান্না প্রায় শেষের দিকে। ঝোলের জল দিয়ে দিলাম, ওটা হোক,
এক তরকারি ভাত করলাম, এই বেলায় কিচ্ছু করলাম না, এত গরমে আমি ওখানে থাকতেই পারছি না। তার উপর আবার খাসির মাংস, বারণ করলাম গরমের মধ্যে নিও না, তো বলছে অনেকদিন খাইনি, তার মধ্যে বাবাও হচ্ছে চিকেন তো খায় না, আমরা তো মাঝে মাঝে চিকেনটা খাই, তো ওই জন্যই আরও নেওয়া। তো ঠিক আছে চলো ওকে খাইয়ে দিই, ঠান্ডাই হয়নি একদম গরম আছে, ওকে খাইয়ে টাইয়ে দিই, দিয়ে মা বেটা স্নান ধান করে নেবো। ভাল লাগছে না এত গরমে, অস্থির অস্থির লাগছে। চামচ তো আনলাম না রে। আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে, আমার রান্নাঘরটার অবস্থা দেখো, একটু আগেই কেমন ছিল আর এখন কি রকম হয়ে আছে, মানে ছিদিবিদি হয়ে একাকার অবস্থা। তো ব্যাপারটা হয়েছে কি, এই গরম গরম করে পিকলুর বাবার কাছে তো আমার নানান অভিযোগ, তার উপরে যে এক তরকারি করে ভাত রান্না করি এটাতেও একটা মানে অভিযোগ আসে মাঝে মাঝে। তো আমি মানে জোর গলায় বলি যে ওই গরমের মধ্যে আমি দাঁড়িয়ে থেকে রান্না করতে পারবো না, বা তোমরা করে দেখাও। তো প্রত্যেক দিন এক কথা শুনতে শুনতে ওরও মানে কানটা গেছিল, আর বুঝতেই তো পারছে যে কি অবস্থা হয় এই জায়গাটায়, কারণ নিজেও তো ঢোকা বেড়া করছে, আর যত বেলা হয় তত এখানটায় গরম বাড়ে। তো শেষমেশ একটা বুদ্ধি বার করা হলো যে রান্নাঘর তো আমার এখন একটা আছেই আর একটা, তো এই জিনিসগুলো সেখানে কেন পার করে নিচ্ছি না। তো এই যেমনি বলা তেমনি কাজ, ওই পিকলুর বাবা যখন বাড়িতে আসে তখন ওই রান্নার চৌকি, গ্যাসের সিলিন্ডার সমস্ত কিছু ওই ঘরে পার করে দিয়ে যায়। আমার এদিকে আরও কাজ বাড়িয়ে দিল, সকাল থেকে তো একই গরমে অস্থির, তার উপর এখন এই রান্নাঘর নিয়ে পাগল হয়ে গেলাম। তো এই মশলার কোটাকাটিগুলো সব ধুতে নিয়ে এসেছি। আর রান্না হওয়ার পরই আমি গরম সহ্য না করতে পেরে আগে একটু গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো এটা একটা আমার বড় ভুল হয়ে গেছে, আগে যদি জানতাম যে আমাকে আবার এই পরিষ্কার পরিচ্ছন্নগুলো করতে হবে তাহলে আর স্নানটা করতাম না। এখন আবার আমি এই নোংরা টোংরাগুলো ঘাটাঘাটি করলাম, আবার আমাকে স্নান ধান করতে হবে। তো যাকে সে না হয় করে নেবো। এদিকে দেখো যতগুলো র্যাক ছিল, মশলার কৌটো কাটি ছিল, সমস্ত কিছু আমি একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি, নিয়ে আবার যেখানকার জিনিস সেটা সেখানে সাজিয়ে দিচ্ছি, ওই রান্না করার সময় যাতে আমাকে খুঁজতে না হয়। আর একটা জিনিস দেখবে, রান্নাঘরের যেটা যেখানে রেখে অভ্যস্ত হয়ে যায় না, সেটা মানে অন্য জায়গায় হয়ে গেলে আর ভালো লাগে না, তো সেই কারণে এক জায়গায় করে দিলাম। দিয়ে আর তো কাজ ছিল না, ওই ভিতরটা ভালো করে ঝাড়ঝুট দিয়ে মুছে বের করে নিলাম। নিয়ে যখন দেখলাম যে আর নোংরা ঘাটাঘাটির মতো কোনো কাজ নেই, আবারও আমি ভালো করে স্নান ধানটা সেরে নিলাম। আর এদিকে দেখো একটা কাচের বয়ম এখন মুছে নিচ্ছি, ওই মশলার কোটাকাটিগুলো তো উপর থেকে মুছেছিলাম, আর এই বয়ামটা একেবারে ভেতরটাও পরিষ্কার করেছিলাম। তো জলটা দেখছি ভালো করে ঝরেনি গো, তাই একটা মানে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এটার মধ্যে একটু ওই চালের গুঁড়ি আছে, সেটা ঢেলে রাখবো। আসলে আমার কোটোকাটি না এখন বড্ড কমতি হয়ে গেছে, এত কোটো হয়েছে তাও যেন মনে হয় যে জিনিস রাখার জায়গা নেই। তো এখানে দেখো কিছুটা চালের গুঁড়ি, ওই যে আমি পাঁপড় দিয়েছিলাম আর এইটুকু বেঁচে গেছিলো, তো ওই ক্যারি ব্যাগ ধরেই রাখা ছিল, আজ ঢালবো কাল ঢালবো করতে করতে হচ্ছিলই না। আসলে এই কাজগুলো যেহেতু বাড়তি কাজ, তা প্রতিদিনের কাজের মধ্যে পড়ে না, তাই মনেও থাকে না। তো ফাইনালি আজকে যখন এই কাজগুলো করছি, তো ওই জন্য চালের গুঁড়িটা একবারে বয়ামের মধ্যে ঢেলে ভালো করে লাগিয়ে রেখে দিলাম, জিনিসটাও ভালো থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো চলো এবার এই জায়গাটা ভালো করে এগুলো সাইড করে নিই। আর ওরা তো খেয়ে দিয়ে চলে গেছিলো, বাকি কাজগুলো আমি টুকটুক করে করলাম, এখন আর সেরকম কোনো কাজ নেই, বাস রান্নাঘরটা আমার পার করা হয়ে গেছে সব কিছু। বন্ধুরা বাজে এখন দুপুর 2:30, আর এই এতক্ষণে আমার সমস্ত কাজকর্মগুলো শেষ হলো। আর দেখতেই পাচ্ছ আমার নতুন রান্নাঘর একদম কমপ্লিট। তো এই যে দেখো যতটা পেরেছি আমি গোছগাছ করিয়ে নিয়েছি, মানে নিজে করে নিয়েছি। আর তোমরা তো জানোই জিনিসপত্র গোছান গাছানোর দিকে আমি অতটা এক্সপার্ট নই কো, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আমি রেখে দিই। তো এই যে সেট করে নিলাম, আর এই যে চৌকিটার মধ্যেই রাখলাম গ্যাসটা, কারণ যেহেতু রান্নাঘরে স্ল্যাব ট্ল্যাব কিছু করা নেই। আর এই যে এখানে র্যাক ট্যাক এগুলো গোটাটাই সমস্তটা ধুয়ে নিয়েছি, যতগুলো কোটো ছিল, কিছু বাড়তি জিনিস ছিল সেগুলো সব ফেলে দিলাম। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এক ঝাঁকা এখানে জিনিস রয়েছে, এগুলো হচ্ছে ওই যে কৌটোগুলো তো আমার ছোট ছোট, তো ওই ভর্তি মানে অর্ধেক ঢাললেই ভর্তি হয়ে যায়, আর বাকি জিনিসগুলো ওখানে আমি মানে ভালো করে প্লাস্টিকগুলো মুড়িয়ে মুড়িয়ে রেখেছি, মানে কৌটোগুলো একটু খালি হয় তখন আবার ঢেলে দিই, তো ওটা স্টোর করা আছে আর কি এক্সট্রা জিনিসগুলো। যাকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গো, স্নান করার পর মনে হচ্ছে যেন আরো বেশি গরম লাগছে, এতক্ষণ গরমে কাজ করছিলাম কিছু মনে হচ্ছিল না। তো যাকে
মডিউলার কিচেনের ইচ্ছাটা তো এখন আর পূরণ হলো না। মডিউলার কিচেন করতে করতে আমিই বুড়ি হয়ে যাব। তো এতদিন কষ্ট করে এসেছি টিনের রান্নাঘরটায়, তখন কোনো বিকল্প ব্যবস্থা ছিল না, কোনো অপশান ছিল না, তাই তো এতদিন কষ্ট করে গেছি। এখন যেহেতু আমার বিকল্প ব্যবস্থা আছে, আমার কাছে অপশান রয়েছে, তো তার সত্ত্বেও আমি কেন এই মানে গরমের মধ্যে সিদ্ধ হব। তো সেই কারণে অনেক ভাবনা চিন্তা করে আমি মানে এখানেই সমস্ত কিছু রান্নার ট্রান্সফার করে নিলাম। যেহেতু এখন দরজাগুলো হয়ে গেছে আর বাড়িতেই থাকবো, তো সেই কারণেই আর অত রিস্ক নিলাম না। আমি যে থাক এবার থেকে এখানেই করব। লাইটের ব্যবস্থাও করে দিয়েছে, যে দেখো তারটা দেখতে পাচ্ছ, এই যেখানে তার লাইট লাগিয়ে দিয়ে গেল, যে একটা বাল্ব লাগিয়ে দিয়েছে উপরে। তো এখান থেকে ওই বাটি বোর্ড সেট করা আছে, ওই গোল বোর্ডগুলো এক্সট্রা, ওখানে খালি সেট করে নেবো যখন যখন দরকার হবে। যদিও রাতে খুব একটা রান্না হয় না, তবুও তো খাবারটা আবার বাড়ার সময় লাগবে। দাঁড়াও বসি, আগে হাঁপিয়ে গেলাম। আর আমি জানি না রান্নার জিনিসগুলো এই ঘরে পার করে ঠিক করলাম না ভুল করলাম, কারণ যখন আবার কাজ লাগবে মানে প্লাস্টারের সময় বলো বা স্ল্যাব ট্ল্যাব যখন দিতে হবে, তখন তো আবার আমাকে সব জিনিসপত্রগুলো বার করে নিয়ে যেতে হবে, আবার এই একই খাটনি আমাকে করতে হবে। তো এখন আবার ভাবলাম যে যদিও এখন বাড়ির কাজ হচ্ছে না, বাড়ির কাজ ধরতে আবার দেরি আছে, না হলেও বছর খানিক এতদিন এইভাবেই পড়ে থাকবে, তো ততদিন চালানো যেতেই পারে। আর খুব বেশি তো জিনিসপত্র নেই কো, খালি ওই চৌকিটা রয়েছে, গ্যাস, বাসনের ঝুড়ি, আর ওই সবজির র্যাক আর মশলাপাতির র্যাক, এইটুকুই, আর কিছু নেই। তো দুজন মিলে হাতাপাতি করলে খুব একটা সময় লাগবে না। এই যেমন দেখো আজকেই রান্নাবাড়ি সেরে মানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই কাজটাই লেগেছি আমরা। ওর বাবা হচ্ছে আগেই করে দিয়েছিল, আমিও ওকে হাতাপাতি করে দিয়েছিলাম। ও স্নান টান করে গেল, তারপরে তো আমি বাকিগুলো টুকটুক করে করলাম। তো ভাগ্যিস খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, আর খুব বেশি সময় তো লাগলো না, 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেল। খুব বেশি হলে 2 ঘন্টা লেগেছে, মানে ও যতক্ষণ ছিল আধ ঘন্টা ও হেল্প করেছে, আর বাকি আমি এই যে টুকুর টুকুর করে। বেশি সময় লেগেছে ওই মশলাপাতির কোটোকাটিগুলো মাজা ঘষা করতেই, তাছাড়া আর সময় কিছু না, আমি ওখান থেকে এখানে আনাটাই যা। তো সেই কারণেই করে নিলাম, যদি একটু গরম থেকে বাঁচা যায়। আর ওই যে মানে জানলা দিয়ে দেখতে পাচ্ছ পিছনে বাঁশের ঝোপ, আম গাছ টাম গাছ রয়েছে, তো ওই জন্য এই ঘরটা একটু ঠান্ডাই থাকে, ছাওয়ার মধ্যে থাকে, আর হাওয়াও আসে বেশ সুন্দর, ওই জন্য এখানে আরও পার করলাম। আর এখন দেখো এখানে বসে বসে আমি হাঁপসে যাচ্ছি ঘামের মধ্যে, ফ্যানটা দিয়ে বসতে হবে। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো। পিকলু এখন বাড়িতে নেই, পিকলু হচ্ছে ওর দাদুর সঙ্গে গেল। গ্রামে এক বাড়িতে পুজো হচ্ছে, মহাপ্রভুর ভোগ টোগ হবে। তো আমার শ্বশুরমশাই তো কীর্তন টির্তন করে, তো ওখানে উনি ভোগ গাইতে গেছেন, তো পিকলুকে সঙ্গে নিয়ে গেছে। আমিও যাব, তবে এখন নয়, আমি একটু পরে যাব, গিয়ে ওকে নিয়ে একবার প্রসাদ টোসাদ খেয়ে বাড়ি আসবো। তো চলো একটু রেস্ট নিই, অনেক খাটাখাটনি হয়ে গেল এই 2 ঘন্টার মধ্যে, মানে প্রয়োজনের চেয়ে বেশি কাজ করে ফেলেছি একদিনে। যদিও প্রতিদিন এত কাজ করি না, আমি রেখে রেখে কাজ করি, যতটুকু আজকে প্রয়োজন বাধ্যতামূলক সেটা করি, বাকিটা আবার রেখে দিই পরের দিনের জন্যে, না হলে না একার উপর অতটা আর জোর দিতে পারি না শরীরে। তো যাকে চলো, খাওয়া দাওয়ার ঝামেলা তো মিটে গেছে, এখন একটু রেস্ট নিই। বাজে এখন বিকেল 5টা কি 5:30 মতো হবে। বসেছি মুড়ির বাটি নিয়ে। আসলে মাংস রান্না হলে এই মুড়ি জিনিসটা তো আমি খাবই বাধ্যতামূলক। ওই মাংসর আলু আর ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে না আমার দারুণ লাগে। মানে যতটা না আমি ভাত দিয়ে মাংস খেতে ভালোবাসি, ততটা ওই মাংসর আলু দিয়ে মুড়ি খেতে ভালোবাসি। তো 1 বাটি মুড়ি নিয়েছি আর একটু ফল কেটে নিয়েছি। মুড়িটা খাওয়া হয়ে গেলে তারপরে ফলটা খাবো। পিকলুকে খাওয়ার জন্য ডাকলাম, ওর এখন খিদে পায়নি, ও চলে গেছে খেলতে। তো খেলাধুলো করে আসবে, তখন খিদেটা পাবে, তখন ওকেও খাইয়ে দেবো আমি। আর সারাদিন যা খাটাখাটনি গেল আজকে সেটা তো দেখলেই তোমরা। আর বাড়ি কমপ্লিট না হতেই আমি রান্নাঘরে সব জিনিসপত্রগুলো বাধ্য হয়েই ঢুকিয়ে দিলাম। অপেক্ষা করেছিলাম কবে মডিউলার কিচেন হবে, সেই আশায় কতদিন আর বসে থাকবো। সে যদি জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হই তখন না হয় করব, এখন এইভাবেই কাজ চালাই, তাই না? তো যাকে চলো খাওয়া দাওয়াটা শেষ করে আবার নিচে যাব। আর এদিকে দেখো কিছুদিন আগেই তোমাদেরকে পাকা ধানগুলো দেখালাম, কালকের মধ্যে সব কাটা শেষ হয়ে গেল। কিছু কিছু রয়েছে এখনো, তবে এই কটা শেষ হতে আর কতদিন। যাই হোক, সারাদিনের কাজকর্মের মধ্যে দিয়ে আরও একটা দিন শেষ হতে চললো। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।